বন্ধুরা, আজ আমরা শুরু করতে চলেছি ক্লাস 10 এর একচল বিশ ও দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো। আগের ভিডিওতে আমরা কোষে দেখি 1.1 এর 6 দাগের অঙ্কটা পুরোপুরি সলভ করেছিলাম এবং তার আগের ভিডিওতে 1 থেকে 5 দাগের অঙ্কগুলো সলভ করেছিলাম স্টেপ বাই স্টেপ। আজকের ভিডিওতে আমরা কোষে দেখি 1.2 এর যা অঙ্ক আছে সেগুলো স্টেপ বাই স্টেপ সলিউশন করব। তো প্রথম যে অঙ্কটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে একের দাগ। কি বলেছে একের দাগে? নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলির প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। মানে এইরকম একটা সমীকরণ দিয়েছে, তার এরকম দুটো বীজ দিয়েছে, বলছি এই বীজ দুটো এই দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে দেখি। তো আমরা প্রথম এই সমীকরণটা দেখে নেই, আর এর বীজ দিয়েছে 1 ও -1। তো চলো শুরু করা যাক আজকে একের দাগের অঙ্কটা। তো প্রথম আমরা দেখব বীজ দিয়েছে 1 ও -1। তাহলে আমরা লিখব এই সমীকরণটা দিয়েছে, তাহলে আমরা ঠিক এরকম ভাবে লিখবো x² প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার আমরা লিখব 1 নম্বর সমীকরণে এই 1 বসিয়ে পাই। কি পাই? x ইকুয়াল টু 1 বসাতে হবে। তাহলে এটা এখানে লিখতে হবে x ইকুয়াল টু 1। x ইকুয়াল টু 1 বসিয়ে পাই। তাহলে x এর মান 1 বসাই। এখানে সমীকরণটা রয়েছে x², তার মানে কি হবে 1 বসালে 1x²। তারপর আছে x, তাহলে কি হবে 1 প্লাস 1। ঠিক আছে, তাহলে কি আসছে 1x² মানে হচ্ছে 1 প্লাস 1। তাহলে অ্যান্সারটা কি আসলো? অ্যান্সারটা আসলো 3। আচ্ছা, এইবারে আমরা দেখব 1 নম্বর, এটা হচ্ছে এই বীজটা বসালাম। ঠিক আছে, এবার 1 নম্বর সমীকরণে x ইকুয়াল টু -1 বসিয়ে পাই। কি পাই? বসাই -1 তার হোল স্কোয়ার প্লাস এই x ইকুয়াল টু কি -1 প্লাস 1। তাহলে কি হবে -1 তার স্কোয়ার করলে 1 হবে। আচ্ছা, এই প্লাস আর এই মাইনাস গুণ হলে -1, আর এই যে প্লাস ছিল সেটা এই প্লাস বসলো। তাহলে এই +1 আর -1 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো 1। তাহলে আমরা লিখবো এরকম ভাবে যে 1 নম্বর সমীকরণটি 1 নম্বর সমীকরণে x ইকুয়াল টু 1 ও -1 দ্বারা সিদ্ধ হয় না। ঠিক আছে, তাই x² প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজ সমীকরণের বীজ 1 ও -1 হওয়া সম্ভব নয়।
ব্যাস এইটুকুনি লিখলেই অঙ্ক কমপ্লিট। এবার আমরা দেখি 1-2 দাগের অঙ্কটা। সমীকরণটা দিয়েছে হচ্ছে সমীকরণটাতে দিয়েছে যে 8x² plus 7x equal to 0 আর বীজ দুটো কি দিয়ে 0 ও -2। ঠিক আছে, তাহলে আমরা এরকম ভাবে লিখি 8x² plus 7x equal to 0 হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার আমরা লিখব 1 নম্বর সমীকরণে x equal to 0 বসিয়ে পাই। কি পাই? তাহলে 8 ইন্টু 0 তার x² প্লাস 7 ইন্টু 0, তাহলে কি আসছে 8 ইন্টু 0, 0 স্কোয়ার মানে কি 0, তাহলে 8 ইন্টু 0 কি হবে 0, 7 ইন্টু 0 কি হবে 0, তাহলে 0 আসছে। এইবার লিখি 1 নম্বর সমীকরণে x ইকুয়াল টু -2 বসিয়ে পাই। 8 ইন্টু -2 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -2। এবার দেখো -2 হোল স্কোয়ার করলে 4 আসবে, এই তাহলে 8 ইন্টু 4 প্লাস 7 ইন্টু -2 করলে -14 আসবে। ঠিক আছে, তাহলে 8 আর 4 গুণ করলে 32, আর প্লাসে মাইনাসে -14, তাহলে 32 মানে 14 কত হচ্ছে 28 আর 10 18। তাহলে কি লিখবো আমরা? আমরা লিখবো যে এই যে সমীকরণ এটি কি হচ্ছে, এটি সিদ্ধ হচ্ছে। এটা এরকম লিখতে হবে, এটি যেহেতু সবকিছু করার পরে যদি 0 আসে তবে এটা সিদ্ধ হবে, আর এটি সিদ্ধ নয় যেহেতু 0 আসেনি। তাহলে আমরা লিখব অতএব 8x² plus 7x equal to 0 সমীকরণের একটি বীজ 0 হলেও অপর বীজ -2 নয়। অপর বীজ -2 নয়। ঠিক আছে, তাহলে 1-2 দাগ কমপ্লিট। এবার আমরা 1-3 দাগের অঙ্কটা করব। 1-3 দাগে কি বলছে, একের 3 দাগের অঙ্কটাই বলছে যে একটা সমীকরণ দিয়েছে, কি সমীকরণ, x প্লাস 1/x, x প্লাস 1/x ইকুয়াল টু 13/6। তাদের বীজদ্বয় দিয়েছে 5/6 ও 4/3। তাহলে এবার আমাদেরকে ঠিক সেম প্যাটার্নে এটা করতে হবে, কিন্তু তার আগে
ছোট্ট একটু কাজ আছে। কাজটা কি, এই সমীকরণটাকে একটু ভেঙে নিই, কারণ এটা তো দ্বিঘাত সমীকরণে নেই, এটাকে দ্বিঘাত সমীকরণে নিয়ে আসতে হবে। এক্স এর নিচে কিছু নেই মানে এক আছে, এক আর এক্স এর লসাগু করলে এক্স হয়। এবার এই নিচে কিছু নেই মানে এক আছে, এক দিয়ে এক্স কে ভাগ করলে কি হয়, ভাগফল এক্স হয়। সেই এক্স এর সাথে এক্স গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার। এই এক্স দিয়ে এক্স কে ভাগ করলে ভাগফল কি হয়, এক হয়। সেই একের সাথে এই এক গুণ করলে এক হয়, ইকুয়াল টু 13/6। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু 6, আর এই পাশে 13 ইন্টু এক্স। কি করলাম বলতো, কোনাকুনি গুণ করলাম জাস্ট। তাহলে কি হলো, 6x² প্লাস 6 ইকুয়াল টু 13x গুণ করলে 13x। তাহলে কি হবে, এটাকে দ্বিঘাত সমীকরণে নিয়ে আসতে গেলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফরম্যাটে নিয়ে আসি, 6x² মাইনাস 13x, এই প্লাস 13x এই পাশে মাইনাস 13x, আর এই প্লাস 6 ইকুয়াল টু 0 নিয়ে চলে আসলাম। তাহলে এটাকে আমি নাম দিলাম 2 নম্বর সমীকরণ, আর এটার নাম দিলাম 1 নম্বর সমীকরণ। তাহলে আমরা লিখবো এরকম ভাবে, 2 নম্বর সমীকরণে x ইকুয়াল টু 5/6 বসিয়ে পাই। x ইকুয়াল টু 5/6 বসাবো, তাহলে এই 2 নম্বর সমীকরণ, এখানে x ইকুয়াল টু 5/6 বসো, 6 ইন্টু 5/6 তার হোল স্কোয়ার মাইনাস 13 ইন্টু 5/6 প্লাস 6। তাহলে 6 ইন্টু 25/36, 5 13, এটার সাথে যদি গুণ করি 65/6, এই 13 সাথে 5 গুণ করলে 65, আর নিচে 6 ছিল 6 প্লাস 6। এবার এই 6 আর এই 36 কাটাকুটি যদি গুণের আকারে আছে, তাহলে এই 36 আর 6 কাটলে এই নিচে 6, তাহলে কি কি পড়ে থাকে, 25/6 মাইনাস 65/6 প্লাস 6। ঠিক আছে, এবার আমরা এটা লসাগু করি। ঠিক আছে, এই ছয় ছয় নিচে কিছু নেই মানে এক আছে, তাহলে লসাগু কি হবে, এক হবে। তাহলে এই 6কে 25 মাইনাস 65 প্লাস 36, এই ছয় গুণ হয়ে গেল। তাহলে এই 36 আর 25 এবার যোগ করো, কত আসছে, 36 আর 25 যোগ করলে 56, 61 মাইনাস এই যে 65 পড়ে রয়েছে বাই 6। তাহলে 61 মাইনাস 65 মানে হচ্ছে -4/6। ঠিক আছে, তার মানে কি এটা স্যাটিসফাই হচ্ছে না। আবার লিখি, এখানে আর একটা বীজ ছিল 4/3, তাহলে এখানে লিখি 2 নম্বর সমীকরণে x ইকুয়াল টু 4/3 বসিয়ে পাই। তাহলে কি বসাবো, 6 ইন্টু 4/3 তার এক্স স্কোয়ার মাইনাস 13 ইন্টু 4/3 প্লাস 6। এবার আমরা এটা ক্যালকুলেশন করবো, 6 ইন্টু 16/9 মাইনাস 42/3 প্লাস 6। সরি, এটা 43 না, এটা 13 আর 4 গুণ করলে 52 হয়। ঠিক আছে, তাহলে এবার এই 6 আর 9 একটু কাটাকুটি করে দেই, এই 3 দিয়ে কাটা যাবে, এখানে 3 দিয়ে কাটলে 2, এখানে 3 দিয়ে কাটলে 3, তাহলে কি পড়ে থাকে 16/3 মাইনাস
আচ্ছা, তারপরে এই যে 2, এটা কিন্তু 2 কিন্তু গুণ হয়ে আছে। আর এই যে 52, এটা হচ্ছে 3 প্লাস 6, তাহলে 2 আর 16 গুণ করলে 32/3 মাইনাস 52/3 প্লাস 6। এবার আমরা এখানে করছি, হ্যাঁ, লসাগুটা এখানে করছি। লসাগুটা এখানে করলে এই লাইনটার পরে এই লাইনটা, ঠিক আছে? তাহলে 3 হচ্ছে সবার লসাগু আসছে, তাহলে 32 মাইনাস 52 প্লাস 18। তারপরের লাইন হচ্ছে 32 আর 18 হচ্ছে 50 মাইনাস 52/3, তাহলে অ্যান্সার আসছে -2/3, তাই তো? তাহলে -2/3, তাহলে আমরা লিখবো অতএব 2 নম্বর সমীকরণে x ইকুয়াল টু কি 5/6 ও 4/3 বসিয়ে সিদ্ধ হয় না, ঠিক আছে? সিদ্ধ হয় না, তাই x প্লাস 1/x ইকুয়াল টু 13/6 সমীকরণের, এই যে 13/6 সমীকরণের বীজ কি 5/6 ও 4/3 হয় না। ব্যাস, এইটা করে দিলেই হয়ে গেল। এবার আমরা দেখব পরের অঙ্কটা। পরের অঙ্কটা হচ্ছে 1/4 দাগের অঙ্ক। একের চারের দাগের অঙ্কে কি বলছে? চারের দাগের অঙ্কের সমীকরণটা দিয়েছে এই যে এক্স স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস √3, √3 বাইরে হচ্ছে এক্স, -6 ইকুয়াল টু 0। সমীকরণের বীজ দিয়েছে -3 ও 2√3, ঠিক আছে? এই দুটো সমীকরণের বীজ দিয়েছে। তো আমরা প্রথমে এটাকে করার চেষ্টা করব। কিভাবে করব? আমরা এইটাকে ঠিক সেম রকম ভাবে সমীকরণের আকারে বসাবো। তাহলে আমরা বসাই যে এক্স স্কোয়ার মাইনাস √3 এক্স -6 ইকুয়াল টু 0 সমান হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার আমরা লিখি 1 নম্বর সমীকরণে x ইকুয়াল টু -√3 বসিয়ে পাই। তাহলে বসাই -√3 তার এক্স স্কোয়ার -√3 ইন্টু √3, এরও সামনে এরও -√3, ঠিক আছে? আর -6, তাহলে এটা কি থাকবে? এই মাইনাস উঠে যাবে আর রুট উঠে যাবে, তাহলে কি পড়ে থাকে? 3। আচ্ছা, এই এই √3, এই -√3 আর এই +√3 কি হয়? তোমার হচ্ছে +3
3 আর এটা হচ্ছে -6। তাহলে 8 + 3 আর এই +3 যোগ করলে 6, আর এই 6 আর 6 -6 ইকুয়াল টু কি হয় 0। তাহলে এটি কি হচ্ছে -3, এটি সিদ্ধ। কেন কি 0 চলে আসে। এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো তো? এই যে সমীকরণ, এই সমীকরণে আমি বসিয়েছি। তাহলে x সমান কি নিয়েছি -√3, -√3 হোল স্কয়ার করলে মাইনাস আর x স্কয়ার করলে মাইনাস ইন্টু মাইনাস কি হয় প্লাস হয়ে যায়। তাই প্লাস আছে, মানে কিছু নেই সামনে। আর √3 মাঝে স্কয়ার মানে রুট উঠে যায়। আর এই রুট আর রুট গুণ করলে কি হয়, কি হয় এখানে যেমন রুট এক্স স্কয়ার মানে কি রুট আর রুট গুণ হচ্ছে, তাই রুট উঠে যাচ্ছে। এখানে রুট আর রুট গুণ করলে কি হয় রুট উঠে যাবে। আর মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয় প্লাস হয়, সেই প্লাস বসালাম। আর এই -6, তাহলে এটি কি সিদ্ধ হচ্ছে। এইবার দেখি, এবার বলছি 1 নম্বর আর একটা বীজ রয়েছে। 1 নম্বর সমীকরণে x ইকুয়াল টু 2√3 বসিয়ে পাই। কি পাই বসাই, 2√3 তার স্কোয়ার -3 × 2√3 -6। তাহলে আমরা এখানে পাবো 4, 2 এর স্কোয়ার মানে কত 4, আর √3 মানে 3। এবার আমাদেরকে এই 2 আর এই 2 গুণ স্কোয়ার করলে 4, আর √3 স্কোয়ার করলে কি হবে 3, আর এই √3 আর এই √3 গুণ করলে কি হবে 3 হবে। আর এই -6, তাহলে 4 আর 3 গুণ করলে 12, আর -6, তাহলে 12 - 12 ইকুয়াল টু কি হচ্ছে 0। তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো এটি বাস এখানে লিখে দেবো এটি সিদ্ধ, যেহেতু 0 আসছে। তারপরে লিখবো এরকম যে সমীকরণটি 1 নম্বর সমীকরণটি 1 নম্বর সমীকরণটি কি x ইকুয়াল টু দ্বারা সিদ্ধ হয়। অতএব x² - 3x - 6 = 0 সমীকরণের বীজ হবে -3 ও 2√3। সরি, এটা 3 হবে, ঠিক আছে 2√3। এবার আমরা 2 এর দাগের অঙ্কটা দেখব। 2 এর দাগের অঙ্কে কি বলেছে, 2 এর দাগের অঙ্কে বলছে কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 এর 3 হবে। হিসাব করে লিখি। তার মানে লিখি, তাহলে যেহেতু এখানে লিখতে হবে 7x² + kx - 3 = 0 সমীকরণের একটি
একটি বীজ কি 2/3। সুতরাং আমরা লিখব এক্স এর জায়গায় কি বসাবো, 2/3 বসাবো। সুতরাং 7x² এর 7x², তার মানে কি 7 ইন্টু 2/3 তার x² প্লাস কে ইন্টু বীজ কত, এক্স এর মান 2/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা লিখব 7 ইন্টু 4/9 প্লাস 2k/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে ওপরে 4 সাথে 28/9 প্লাস 2k/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। এবারে আমরা এখান থেকে লসাগুটা করি, তাহলে 9 3 আর 3 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে লসাগু কি হবে 9 হবে। 9 আর 9 কে ভাগ করলে 1, তাহলে 28 বসবে। 3 দিয়ে 9 কে ভাগ করলে 3, 3 এর সাথে 2 কে গুণ করলে 6 কে, নিচে কিছু নেই মানে কি হবে 1 আছে, 1 দিয়ে 9 কে ভাগ করলে ভাগফল 9, তাহলে 9 এর সাথে 3 গুণ করলে 27 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি 28 প্লাস 6k মাইনাস 27 ইকুয়াল টু 0। তাহলে 6k প্লাস 1 ইকুয়াল টু 0 বা 6k ইকুয়াল টু মাইনাস 1 বা k ইকুয়াল টু -1/6। এবারে আমাদেরকে কি লিখতে হবে, অতএব k ইকুয়াল টু -1/6 হলে 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 2/3 হবে। ব্যাস 2 এর দাগ কমপ্লিট, 2 এর 1 এর দাগ, সরি এটা 2 এর 1 এর দাগ, ঠিক আছে। এবার 2 এর দাগটা দেখি। সেম টাইপসের অঙ্ক বলেছে, সেম টাইপসের। বলছে কে এর কোন মানের জন্য x² প্লাস 3x প্লাস কে ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে একটি বীজ মাইনাস এ হবে, হিসাব করে লিখি। তাহলে সেম আমরা লিখবো কি, আমরা আগে সমীকরণটা বসাই x² প্লাস 3x প্লাস কে ইকুয়াল টু 0। যেহেতু x² প্লাস 3x প্লাস কে ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ কি মাইনাস এ। তাহলে তার মানে কি, যেহেতু x² প্লাস 3x প্লাস কে ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ মাইনাস এ, তার মানে কি, সুতরাং আমরা লিখতে পারি কি, লিখতে পারি x এর জায়গায় মাইনাস এ প্লাস 3a ইন্টু মাইনাস এ প্লাস কে ইকুয়াল টু 0। মাইনাস এ আর মাইনাস এ হোল স্কোয়ার করলে মাইনাস উঠে যাবে, প্লাস হয়ে যাবে, তাই x²। আর এই 3 এর সাথে এই মাইনাস এ গুণ করলে -3x² হবে প্লাস কে ইকুয়াল টু 0। এই x² -3x² যদি এ হয়, -3x² যদি বিয়োগ হয়, তাহলে -3x² বড়, তাহলে কি বজায় থাকবে, মাইনাস বজায় থাকবে, -2x² প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে কে ইকুয়াল টু কি লিখতে পারি 2x², ঠিক আছে।
অতএব কে ইকুয়াল টু 2ax² হলে x² প্লাস 3ax প্লাস k ইকুয়াল টু 0 সমীকরণে একটি বীজ মাইনাসে হবে। ব্যাস, এবার আমরা 3 দাগের অঙ্কটা দেখি। 3 দাগের অঙ্কে কি বলেছে? 3 দাগের অঙ্কে কি বলেছে? বলছে যদি x² প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে দুটি বীজ 2-3 এবং -3 হয় তবে a ও b এর মান নির্ণয় করো। তাহলে কি বলেছে? এখানে যেমন একটা করে বীজ বলছিল, -a, আগেরটায় যেমন একটা বীজ বলেছে, এক্ষেত্রে দুটো বীজ বলেছে। তাহলে ফার্স্ট আমরা কি করব? ফার্স্ট আমরা সমীকরণটা বসাবো। সমীকরণটা বলেছে ax² প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0। এই সমীকরণটা বলেছে যেহেতু ax² প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2-3 ও -3, ঠিক আছে, দুটি বীজ। তাহলে আমরা ফার্স্ট 2-3টা বসিয়ে কি মান আসে সেটা দেখি। অতএব আমরা লিখি, অতএব বা সুতরাং a ইকুয়াল টু 2-3 বসাও, এই এতে সমীকরণে বসাও 2-3 তার স্কোয়ার প্লাস 7 ইন্টু 2-3 প্লাস v ইকুয়াল টু কি 0। তাহলে আমরা লিখতে পারি 4a বাই 9, 4a মানে কি 2 এর স্কোয়ার করলে 4 আর সেই 4 এর সাথে গুণ করলে 4a আর 3 এর স্কোয়ার করলে 9, 4a বাই 9 প্লাস 14 বাই 3 প্লাস v ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা লিখলাম যে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। এবং আর একটা তো বীজ আছে, এই যে -3, তাহলে এই সমীকরণে বসাও a -3 তার x² প্লাস 7 ইন্টু -3 প্লাস প্লাস b ইকুয়াল টু 0। তাহলে -3টা স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, 3x² করলে 9। তাহলে আমরা কি লিখবো? আমরা এক চান্সে লিখবো 9a মাইনাস 3 সাতা 21 যেহেতু গুণ হচ্ছে প্লাস b ইকুয়াল টু 0। এটাকে আমরা লিখবো কত? 2 নাম্বার সমীকরণ, ঠিক আছে। এইবার আমরা করব কি, এই 2 নম্বর সমীকরণ 9a মাইনাস 21 প্লাস b ইকুয়াল টু 0। এটার সাথে এই 4a বাই 9 প্লাস 14 বাই 3 প্লাস b ইকুয়াল টু 0। এবার এটা যোগ করবো। এবারে নিচে যেটা থাকে সেটা কি, এই সাইন গুলো পাল্টে যায়, এর সামনে কিছু নেই মানে কি রয়েছে, প্লাস আছে, তাহলে প্লাসের সাইন পাল্টে যাবে মাইনাস, এর প্লাস আছে তার মানে সাইন পাল্টে যাবে মাইনাস, এরও প্লাস আছে তার মানে সাইন পাল্টে যাবে মাইনাস, ঠিক আছে। তাহলে 9 থেকে তার মানে এই রকম আছে 9a মাইনাস 4a বাই 9, ঠিক আছে, -21 মাইনাস 14 বাই 3 আর এই প্লাস বি আর এই মাইনাস বি কেটে যাচ্ছে, ঠিক আছে। এবার এই রকম আসে সমীকরণটা। এবার আমরা এটাকে লিখতে পারি 9কে যদি লসাগু করা হয়, এইটার ভিতরে এইটার ভিতরে যদি লসাগু করা হয় 981a
-4a, আর এই পাশে 21 প্লাস 14/3, তাহলে 77a/9, আর 3 63 প্লাস 4, ঠিক আছে, 63 প্লাস 4, 3 21 63, 63 প্লাস 14, সরি, তাহলে 17 7a/9 ইকুয়াল টু 63 প্লাস 14 কত হয়? 17 7/3। এবার দেখো এই ইকুয়াল টু চিহ্নের এই ওপরে যেগুলো থাকে সেগুলোকে আমরা কিন্তু কাটাকুটি করতে পারি। 77 আছে, এটাও 77 আছে, তাহলে কেটে কেটে যাবে। এই 77 কেটে গেল, এই 3 আর এই 9 কেটে গেল, তাহলে নিচে কি পড়ে থাকলো? 3। তাহলে সমীকরণটা আমরা এখানে লিখছি, সমীকরণটা আসছে ঠিক এরকম, a/3 ইকুয়াল টু 1/1। তাহলে আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি, এর কোনাকুনি গুণ করো, এই 3 এর সাথে এই 1 গুণ করলে 3, এই 1 এর সাথে এই a গুণ করলে তাহলে a, তাহলে a ইকুয়াল টু 3। ঠিক আছে, তাহলে আমরা এরকম লিখবো, a এর মান কত হলো? 3। আচ্ছা, এবার b এর মান কি? b এর মান কি বেরিয়েছে? না, b এর মান বেরোয়নি, কিন্তু b এর মান বেরোবে। b এর মানটার জন্য আমার b ইকুয়াল টু, এই যে আমাদের তোমার হচ্ছে a, এই যে এখানে এই 2 নম্বর সমীকরণে, এবার এখানে লিখি, ঠিক আছে, এটার পাশ থেকে, ঠিক আছে, মানে এইটার পরে এই লাইনটা হবে, হ্যাঁ, 2 নম্বর, এই যে 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণে a ইকুয়াল টু 3 বসাই। 2 নম্বর সমীকরণে বসাও, 9 ইন্টু a ইকুয়াল টু 3 মাইনাস 21 প্লাস v ইকুয়াল টু 0, তাহলে 27 মাইনাস 21 প্লাস v ইকুয়াল টু 0, তাহলে 6 প্লাস v ইকুয়াল টু 0, তাহলে b ইকুয়াল টু -6, তাহলে b এর মান কত? -6। ব্যাস, এই যে এই অঙ্কটা হয়ে গেল। এটা 2 এর 3 এর 2 এর দাগ, সরি, এটা 3 এর দাগ। ভালো অঙ্ক, খুব সহজ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, আর পজিটিভ থিঙ্কিং চ্যানেলের সাথে যুক্ত থাকো। আগামীতে আমরা 1.2 এর যে 4 এর দাগে যে সমাধান অঙ্কগুলো আছে সেই 4 এর দাগে যা যা অঙ্ক আছে, যে 21 থেকে 21টা অঙ্ক আছে, সেই 21টা অঙ্কের সমাধান স্টেপ বাই স্টেপ ঠিক এরকম ভাবে করব। আর যদি তোমরা কেউ এই অঙ্কগুলোকে পিডিএফ আকারে নিতে চাও, তাহলে ভিডিওর কর্নারে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বারে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো।